আমার মা-বাবা বলে যে আমার বিয়ের বয়স শেষে পার হয়ে যাচ্ছে। পছন্দের মানুষ আছে কেউ? না, আমি হ্যাপিলি সিঙ্গেল। Why happily? পাস্টের লাভ রিলেশন ক্যামেরার সামনে যারা কাজ করে, আমি যেটা ফিল করছি যে এদের ফেমের প্রতি এত ক্রেভিং থাকে, এরা মোস্ট অফ দ্য টাইম একটু ভিউজের জন্য বা হয়তো পারে যে বেশি পপুলারিটির জন্য নৈতিকভাবে চিন্তা চেতনা এরা কম কাজ করে মেবি। আপনার গানের মিউজিক ভিডিওর মডেল আপনি সবসময়? মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ। মোস্ট অফ দ্য টাইম। মা চাইতো না, সামহাও আপনি মাকে কনভিন্স করলেন এবং প্রথম মিউজিক ভিডিওর পরে তারপরে আপনার ক্যারিয়ারটা কোন দিকে গেল, কি করা শুরু করলেন? তারপর আমি বিভিন্ন তখন তো আমার যেহেতু ফার্স্ট লংটাই অনেক ভালো রেসপন্স পাইছে, আমি প্রচুর কোম্পানি কল পাই, নট ইভেন মানে গানের জন্য, মুভির জন্য, গানের জন্য, সব কিছুর জন্য প্রচুর কল আসে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে অন্য সেক্টর যেতে চাই না, যেহেতু আমি যেতে চাই। মানে এখন দেখা গেছে রিসেন্ট সময়ে এসে আমার চিন্তা করছে না, আমি কাজ করব যদি আমার সেটা আমার মন মতো হয় বা আমি সেখানে নিজেকে দেখতে পারি যেন ঠিক আছে এই কাজটা আমি ভালো করতে পারবো, সেক্ষেত্রে আমি করবো, আদারওয়াইজ না। তো তখন ওই সময়টাতে যেটা হয় যে লেভেলের প্রেশারে অনেক গান আছে যে তখন তারা চিন্তা করে যে আমি একটা ললনা হিট করছি, ওরা ওই ললনায় চাইতে থাকে যে তুমি এই প্যাটার্নটাই দাও। বাট কি হয় যখন পুরো বাংলাদেশ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট আমার সারাউন্ডিং দে আর নট লিসেনিং মাই সং, ওই ফিলিংসটা আমাকে খুব বদার করতেছিল যে আমার ফ্যামিলি বলতে আমার রিলেটিভস যারা, আমার ফ্রেন্ডস সার্কেল যারা, দে আর নট অ্যাপ্রিসিয়েটিং মাই ওয়ার্ক। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি পুরো দুনিয়া ভালোবাসা দিয়ে কী করবো যে যারা আমার কাছে ইম্পর্টেন্ট তারা আমার কাজ পছন্দ যদি না করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার সারাউন্ডিং বা আমার যারা ক্লাসিফাইড গ্রুপ তারা তো আমার মিউজিক শুনছে না, তো ওই জায়গা থেকে আপনার নেক্সট স্টেপ কি ছিল? ওইখান থেকে আমার স্ট্রাগল শুরু হয়েছে। স্ট্রাগল বলতে লাইক সবাই তো যে কোনো সেক্টরে দেখা গেছে যে শুরুটা স্মুথ হয় না। আমার শুরুটা অনেক স্মুথ ছিল, অনেক স্মুথ, সব কোম্পানি অ্যাপ্রিসিয়েট করতেছে, পেমেন্টে ইস্যু কোনো সমস্যা নেই, যত চাচ্ছি তত কোনো ইস্যু নাই। তো আমার শুরুটা খুব স্মুথ ছিল। পরে যখন আমি রিয়েলাইজ করছি না, আমি যে গানটা আমি শুনতে পছন্দ করি বা দিন শেষে আমিও শুনবো, আমার সারাউন্ডিং মানুষও শুনবে, আমার ওই মানে আমি ম্যাস ক্রাউডে কাজ করবো না যে করি না এরকম না, বাট যেটা হয় যে আপনি যখন কমপ্লিট ব্যাক টু ব্যাক ম্যাস কাজ করতে থাকেন তখন অডিয়েন্স রেসপন্সটা ভালো থাকে, তারা জানে যে আমি কি গান পাচ্ছি। যখন আমি ভ্যারিয়েশন আনি তখন অডিয়েন্স হারানো শুরু হয়, আমার কাছে মনে হয়েছে গানের ক্ষেত্রে। তো আমি যখন চিন্তা করছি যে না, আমি আমার পছন্দের কাজ শুরু করব, তখন থেকে আমার গানের ভিউজ পড়তে থাকে, তখন থেকে কোম্পানি কল করা বন্ধ হতে থাকে, আর কাজ কমে যায়। তারপর আমি চিন্তা করছি না, মানে এতে আমি ভেঙে পড়বো না, আমি এরপর নিজে ইনভেস্ট করা শুরু করছি, নিজে প্রডিউসার হয়ে গেছি যাতে কাউকে না লাগে। তো ওইভাবে থেকে আমার নিজের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারছি। আপনার গানের লিরিক, আপনার মিউজিকটা ডেফিনেটলি আপনার না, আপনার কম্পোজার? আমার কম্পোজার। আর আপনার গানের মিউজিক ভিডিওর মডেল আপনি সবসময়? মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ। মোস্ট অফ দ্য টাইম। আপনার গানের বাইরে কোথাও কোনো মডেলিং করা হয়েছে? একটাই করছি, সেটা যার জন্য করা, ওনাকে আমি খুব ভালোবাসি, আসিফ আকবর স্যার। ওকে, সো আমার যেটা মনে হয় যে 6টা বছরে নিশ্চয়ই আপনার এই মিডিয়া ইন্ডাস্ট্রি, শোবিজ ইন্ডাস্ট্রির অনেকের সাথে পরিচয় হয়েছে। আপনার নিজের রিয়েলাইজেশন কি, কেমন এই জায়গাটা? আমি কেন প্রশ্নটা করলাম সেটার পেছনে আমি একটা যুক্তি দিই, সেটা হচ্ছে যে এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার রিসেন্ট ইস্যু নিয়ে আমি কথা বলবো বা সামথিং লাইক দিস, এটা এক ধরনের বলা হয়ে গেল বাই দ্য ওয়ে, সরি ফর দ্যাট, বাট আমি এক্সপ্লেন করার জন্য বলছি। সেটা হচ্ছে যেহেতু আপনার মার একটা কথা ছিল যে তুমি এই ধরনের, সো এদিকে তুমি যেও না, তাই না? সো আপনার নিজের চোখে দেখা এবং আপনি কেমন দেখলেন এই মিডিয়া ইন্ডাস্ট্রি? আমি খুব ভালো অবজারভার, আমি মানে যে কোনো সেক্টরে যাই বা যে কারোর সাথে মিশতেছি অবজার্ভ করি, বিকজ আমার যেহেতু কাজই লেখালেখি, মানে আমি যেটা ভালোবাসি আমি করতে, তো আমার কাছে মনে হয় যে অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তো আমার কাছে মনে হয় যে শুধু মিডিয়া না, ভালো খারাপ সব জায়গাতে আছে। তো মিডিয়াতে যেটা হয় যে মিডিয়ার মানুষের যারা ক্যামেরার সামনে যারা কাজ করে, এদের আমি যেটা ফিল করছি যে এদের ফেমের প্রতি এত ক্রেভিং থাকে যে মাঝে মাঝে এরা মানবিক দিক ভুলে যায়, বা থাকে না মানবিক ভুল ওয়ার্ড মেবি, লাইক নৈতিক দিকটা হয়তো তাদের অনেক সময় চিন্তা করে না। 100% এগ্রিড। হ্যাঁ, তো
এটাই আমার কাছে মনে মিডিয়া সেক্টরটা ক্যামেরার সামনে যারা কাজ করে এরা মোস্ট অফ দ্য টাইম একটু ভিউজের জন্য বা হয়তো পারে যে বেশি পপুলারিটির জন্য নৈতিকভাবে চিন্তা চেতনা এরা কম কাজ করে মেবি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ব্যাচেলর লাইফ কবে শেষ হবে হয়তো অনেকেই জানতে চাইবেন, যে কারণে জিজ্ঞেস করছি। ডেফিনেটলি ইউ আর নট দ্যাট এজ যে এখনই আপনাকে ওই লাইফে যাওয়া উচিত, তারপরেও জাস্ট প্রশ্নের জায়গা থেকে করা। সেখানে কেউ আছে পছন্দ? আমার মা বাবা বলে যে আমার বিয়ের বয়স শেষে পার হয়ে যাচ্ছে, তারা খুব প্রেশার দিচ্ছে যে বিয়ে করতে। আর্লি ম্যারেজটা করে ফেলাটা বেটার, মানে যদি ফিউচার প্ল্যানের জায়গায় আপনি আসেন তাহলে আর্লি বলতে আর্লি ঠিক বলবো না, 20 পরেই তো আসলে 29 রাইট নাও অলমোস্ট। সো ইয়া ওই জায়গা থেকে ফ্যামিলি প্রেশার আছে, বাট আমি মনের দিক থেকে ফিল করি না যে আমি 28 ক্রস করতেছি, আসেই না মাথায়। তো যার কারণে আমি নিজেকে দেখতে পারি না যে আমি এখন ওই রেসপন্সিবিলিটি যে নিতেছি, মানে আমি আই ডোন্ট সি দেয়ার মাইসেলফ, মানে ওখানে দেখতে পারি না নিজেকে। ওকে, সো আমি যাই না, আর একটু বড় হই তারপর ভাববো এসব নিয়ে। এমনিতেই পছন্দের মানুষ আছে কেউ? না, আমি হ্যাপিলি সিঙ্গেল। ইউ আর হ্যাপিলি সিঙ্গেল? ওয়াই হ্যাপিলি? চাই না, আমার পাস্টের লাভ রিলেশন এক্সপেরিয়েন্স খুব একটা ভালো ছিল না মেবি, এর জন্য। এটা তো ডেফিনেটলি ভালো থাকলে কেউ ওখান থেকে স্টিক করবে না, ডেফিনেটলি খারাপ ছিল বলেই সরে আসে। হ্যাপিলি সিঙ্গেল, ওকে, উইশ ইউ গুড লাক। হ্যাপিলি সিঙ্গেল থাকাটাই বেটার।